তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা হবে মাংস রেসিপি। তো চলো কী কী উপকরণ লাগছে আমরা জেনে নিই। এখানে দেখতে পাচ্ছ মাংসটা সাঁতলে নেওয়া আছে, আগে থেকে রেডি করা আছে, বাট এটা খাওয়ার উপযোগী নয়, এটা খেলে কাঁচা গন্ধ ছাড়বে। তার সাথে লাগছে এখানটায় ধনে বাটা, লঙ্কার পেস্ট, হলুদ বাটা, জিরে বাটা, আলু, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা, পেঁয়াজ, জিরে, গোটা জিরে, আদা রসুন পেস্ট, রসুন আর কাঁচামরিচ, সাথে থাকছে লবণ আর চিনি, আর লাগছে টক দই। চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যায়। তো কড়াই আমরা রিফাইন তেল নিয়ে নেব, একটু বেশিই নেব কারণ আলু ভাজাটা বসাবো। এখানে মোটামুটি তেলটা আমরা বসিয়ে নিয়েছি, গরম করতে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা তেল হিট হয়ে গেছে, এবার আমরা আলুটা ছেড়ে নেব। হ্যাঁ আমার গায়ে কি বুদ্ধি! পাস করে দিই, সামান্য নুন দিয়ে নেবো যাতে আলুটা তাড়াতাড়ি মোটামুটি ভাজাটা হয়ে যায়। হলুদ বাটা দিয়ে দেওয়া হচ্ছে, তো আলুর কালারটা ভালো আনার জন্য আমরা এখানে হলুদটা ইউজ করেছি। তো আমার ফেভারিট হলো এই হলুদ বেটে ইউজ করা, কারণ ঘরে মানে ভেজালমুক্ত জিনিসটা ইউজ করা যায়। তোমরা এইভাবে ইউজ করতে পারো বা বাজার থেকে কিনে আনতে পারো, সেটা তোমাদের পছন্দ। দেখতে পাচ্ছি এখানটায় গোল্ডেন ব্রাউন কালারটা এসে গেছে, আলুটা দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমরা তুলে নেব। তো এখানে আমরা একটু ফোড়নের মতো তৈরি করে নেব, যার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি লাল লঙ্কা, তার সাথে এবার দেব পেঁয়াজ, একটা ছোট রসুন দিয়ে দিলাম গোটা, দু চারটে দিয়ে দিলাম। তো যাই হোক, যেহেতু রান্নার জিনিস তোমরা একটু সাবধানে করবে। এরপর আমরা গোটা জিরেটা দিয়ে নেব। তো এরপর আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম এবং এটা একটু শ্যালো ফ্রাই টাইপের করব, যাতে পেঁয়াজটা হালকা হালকা গলে গলে আসে। এরপর একে একে আমরা নুন, এটা জিরে, হ্যাঁ এটা জিরে বাটা, সামান্য হলুদ, লঙ্কার পেস্ট, এটা মূলত তোমাদের শুকনো লঙ্কার পেস্ট, তার সাথে ধনে গুঁড়ো, ধনে বাটা, কাঁচামরিচ পুরোটাই দিয়ে দেবো, এবং সাথে লাস্টে দিয়ে দেবো আমরা আদা রসুন দিয়ে আরেকটু লবণ দিয়ে নেবো, দিয়ে এটাকে কষাতে থাকবো। তো আজকে মেন উদ্দেশ্য হলো আমরা প্লাস দিয়ে রান্না করবো। তো একটি ছোট আর গুরুত্বপূর্ণ টিপস, তোমরা যখন কোনো তরকারি ফরকারি রান্না করো, তো অনেককে দেখেছি এই কষাতে কষাতে সামান্য জল অ্যাপ্লাই করো। তো আমার একটা ছোট টিপস, তোমরা এই জায়গায় টমেটোটা ইউজ করতে পারো। টমেটোটা দিয়ে এক প্রকার জল বেরোয়, যেটা তোমরা জলের পরিবর্তে ওই তরকারিটা ইউজ করলে তারপরে তোমরা জল দিতে পারো। দেখতে পাচ্ছ মোটামুটি একটু লেগে লেগে আসছে, তো আমরা অল্প একটু জল অ্যাপ্লাই করবো। আর টমেটোর জিনিসটা আমি পরের দিন দেখাবো, মানে টমেটোটা কীভাবে ইউজ করতে হবে।
পাচ্ছ তেলটা ছেড়ে গেছে। এবার আমরা একটু দই অ্যাড করবো এখানে। তো দইটা আমরা বাড়িতে নিয়ে নিচ্ছি। এখানে আমরা দইটা নিয়ে নিচ্ছি। এতে অ্যাড করব সামান্য নুন আর একটু চিনি। নিয়ে আমরা নাড়তে থাকবো ততক্ষণ না জলটা ছেড়ে দেয়। দেখতে পাচ্ছ তেল তেল মতো ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। এবার আমরা এতে এই টক দইটা অ্যাড করব। দেখতে পাচ্ছ ঠিক এরকম থিকনেস হবে। এই অ্যাড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এটা আমরা ততক্ষণ কুক করব যতক্ষণ না আলাদা ধরনের একটা তেল ছাড়বে। মানে এটা তো তেল তেল করছে, মানে এটা যতক্ষণ না মিক্স হবে আর কি তরকারির সাথে, ততক্ষণ আমরা এটাকে কুক করব। তো এই টাইমটা তোমরা লো ফ্লেমে, মানে গ্যাসে যদি করো লো ফ্লেমে তোমরা এটা করতে পারো। আর সামান্য চিনি আমরা অ্যাড করছি। এতে কী হবে, তরকারির থিকনেসটা একটু বাড়বে। আর এর যা স্মেলটা যা ছেড়েছে বন্ধুরা, মানে কি বলবো, লাইভের মজাই আলাদা। তোমরা এখন লাইভ করবে, তোমরা আলাদাই একটা ফিলিংস পাবে। তো চলো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ এখানটায় তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে আর মিক্সিংটাও প্রপারলি প্রায় হয়েছে। এরপর আমরা আলুটা আর চিকেনটা অ্যাড করে দেবো এটা। তো এখানটায় ফার্স্ট অফ অল চিকেনটা আমরা অ্যাড করে দিচ্ছি, তার সাথে এখানটায় আলুগুলোকে আমরা অ্যাড করে দেবো। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তো এতে আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবে। ঝাল অতটা পছন্দ করি না, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম না। তো দেখতে পাচ্ছ মোটামুটি 80% আমার মাংসটা রেডি হয়ে এসছে। আর 20% কুক করলেই মোটামুটি হয়ে যাবে। তো কালারটা দেখো, আর এর যা স্মেল আসছে সেটা তো তোমাদের বোঝাতে পারছি না। স্মেলটা যদি বোঝাতে পারতাম তা আলাদা একটা আনন্দ লাগতো আমার। এখানটা আর একটু নুন অ্যাড করে নেব। তার সাথে এখানটায় আমাদের বাঙালির প্রিয় খাদ্য নয়, মানে আমার ফেভারিট চিনিটা অ্যাড করে নেবো। তো বন্ধুরা, তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর বেল আইকনটি টিপে দিতে ভুলো না। আর তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করো যাতে আরও আনন্দ পায়। তো এখানে আমরা চিকেন ইউজ করেছিলাম 250 গ্রাম মতন, আর টক দইটা মোটামুটি 50 থেকে 70 গ্রাম ইউজ করেছি। তো বন্ধুরা, অসাম ভিউ একবার দেখো। তো এবার আমরা একটু, যেহেতু দেখতে পাচ্ছ প্রায় অলরেডি কমপ্লিট 95% হয়ে গেছে। তো তোমরা এর মিডিলে একটা খেয়াল রাখবে যেন তলায় না বসে যায়, কারণ উপর দিয়ে দেখতে সুন্দর হবে আর তলাটা পুড়ে যাবে, খেতে বেকার লাগবে, বুঝতে পারছো। এটা এখানটা হালকা পড়ে নি, বাট হালকা হালকা লেগে যাচ্ছিলো। তোমরা এটা মাঝে মাঝে চেক করবে, ঠিক আছে। মোটামুটি দেখতে পাচ্ছ 98% রেডি। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এটাকে তুলে নেব। তো বন্ধুরা, খেতে যদি চাও চিকেন ঝটপট, রান্না করো চটপট, তো আমার রান্না রেডি। তো তোমরা এইভাবে রান্নাটা রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই যদি রান্নাটা তোমাদের টেস্টি বলে মনে হয় বা তোমাদের কাছে মনে হয় যে মানে কিছুটা আমরা উপকার করতে পেরেছি এইভাবে, তো তোমরা প্লিজ এই রেসিপিটা তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলো না। আর চলো, মোটামুটি আমার কমপ্লিট, ভিডিওটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। চলো টাটা, বাই বাই।